হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে মূলত দুটো বিষয় আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে মিঠুন চক্রবর্তীকে রিলেটেড কিছু আপডেট দেবো, এবং সেকেন্ড হচ্ছে রজনীকান্তের আপকামিং সিনেমা জেলার 2 তার একটা ওপেনিং টিজার একটা এসছে, অ্যানাউন্সমেন্ট টিজার যেটাকে বলি আমরা, সেই অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যদি আমি জেলার 2 এর কথা বলি, তো জেলার 2 এর কিন্তু যে ওপেনিং অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। স্পেশালি এই যে নেলসন এবং অনিরুদ্ধকে দিয়ে যে কমেডির পার্টটা ক্রিয়েট করা হয়েছে, এবং যে তার মধ্যে যে কিছু কিছু ডায়লগ রাখা রয়েছে, যে ভাই একটা ওই সাইক্লোন ক্রিয়েট হয়েছে বে অফ বেঙ্গলে, এবং আর একটা সাইক্লোন ক্রিয়েট হচ্ছে যেটা চেন্নাইয়ের দিকে আসছে, বা যেটা হিন্দি ডাবিং সেখানে মুম্বাই বলেছে, যেটা তেলেগু সেটা বলেছে ভাইজ্যাগের দিকে আসছে। তো তখন নেলসন ডায়লগ দিচ্ছে যে তোমার তো প্রতি মাসেই 3-4টে করে রিলিজ হচ্ছে, কিন্তু আমার লাস্ট রিলিজের পরে 5টা সাইক্লোন চলে এসছে। তো এরকম কিছু কিছু ডায়লগ আছে, যেগুলোকে এনজয় করছে। দুজনের যে প্রেজেন্টটা আছে সেটা কিন্তু বেশ ফানি লাগছে। রজনীকান্তকে অ্যাজ ইউজুয়াল যেরকম জেলারে ছিল সেরকমই লেগেছে, কিন্তু তার ওই যে ওই এন্ট্রিটা যে অর্ধেক কাঁচ ভেঙে গেছে এবং তার মাঝখানে দেখা যাচ্ছে রক্ত, অর্ধেকটা বডি দেখা যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল দেখুন, এই টিজারটার মধ্যে আলাদা করে কিছু বলার নেই। টিজারের একটা জায়গা আমার খুব ভালো লাগলো, ওই যে রজনীকান্ত যখন ওই ফিরলো এদিকে, ফেরার পরে সেই যে ডায়লগটা হুকুম, যে ডায়লগটা বলো টাইগার কা হুকুম, তো ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে ট্রেলারের ওই পয়েন্টটা কিন্তু হাই পয়েন্ট, খুব ওই জায়গাটা খুব ভালো লাগছে। ওভারঅল পুরো ট্রেলারটা আলাদা করে কিছু বলার নেই। আমার কিন্তু বেস্ট পার্ট লেগেছে এই টিজারটার মধ্যে ওই অনিরুদ্ধ এবং নেলসনের পার্টটা, ওই জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওভারঅল তো রজনীকান্তের মতো জায়গায় রয়েছে, এবং ওই দেখাচ্ছে যে বোম ব্লাস্ট হচ্ছে, ওটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার, যে এটা আরও আগের যে পার্টটা ছিল সেটার থেকে কিন্তু আরও বেশি পরিমাণে হতে চলেছে। এবং এই যে পেছন থেকে যে 3-4টে বোম এসে, মানে বড় রকেট লঞ্চ এসে ওই গাড়িগুলো করালো, এর থেকে এটা বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু আগের পার্টে আমরা দেখেছিলাম রজনীকান্তের হেল্পের জন্য আপনার কী বলে মোহনলালকে দেখেছিলাম, এবং তারপরে শিবা রাজকুমারকে দেখেছিলাম। এবারেও কিন্তু সেরকমই কেউ থাকতে চলেছে, তারাই থাকতে চলেছে, বা অন্য কেউ হয়তো থাকতে চলেছে, এটা আমরা দেখতে পাবো হয়তো। তো দেখা যাক সেটা কী হয়, সেই ব্যাপারটা সেটা এখনও কিছু আলোচনা হয়নি, তো ওইটা দেখে ওটাই বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু ওভারঅল এই টিজারটা আমার কিন্তু মানে টিজারটা আমার বেশ ভালো লেগেছে। কমেডি এবং এই ধরনের টিজার লঞ্চ করে অ্যাকশন সিনেমায় কী হয়, যে নায়ক যেমন সিকান্দারের টিজারটা হলো, ওটাও ভালো হয়েছে, কিন্তু ওগুলো কিন্তু এক রকমের টিজার হয়, যে একদম মাস মশলাভাবে যে যেরকম সিনেমা হচ্ছে সেই টাইপেরই একটা অ্যানাউন্সমেন্ট টিজার আনা। কিন্তু এখানে কিন্তু মেকার্সের একটু ডিফারেন্ট টাইপের আছে, একটু দর্শককে মজা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা যারা জেলার দেখে থাকবেন তারা দেখবেন জেলারে কিন্তু এই মজার বিষয়টা আছে, জেলার সিনেমার মধ্যে বিভিন্ন রকম মজার পয়েন্ট আছে, যোগীবাবু আছে, আরও অনেকে আছে এরকম মজার দেওয়ার জন্য। তো সেই জিনিসটা আছে বলেই তারা এইভাবে টিজারটা কেনা আছে। ওভারঅল এই টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবার যদি আপডেটসগুলোতে চলে আসি, ফার্স্ট হচ্ছে মিঠুন চক্রবর্তীর দিল্লি ফাইলসের সেট থেকে কিন্তু একটা নতুন একদম নিউ লুক একটা কিন্তু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মিঠুনদার গালগুলো বেশ ফোলা এবং তার দাড়ি ভর্তি রয়েছে। তো এই লুকটা কিন্তু দিল্লি ফাইলসের থেকে আসছে, এবং যারা এখন লুকটা দেখেনি তারা আমার কমিউনিটিতে দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন। তো এই লুকটা মেনলি আমি যেটা বুঝতে পারছি, মিঠুনদা হচ্ছে একজন রিফিউজি, যে ওপার বাংলা থেকে হয়তো এসেছিলেন, বা এমন একজন রিফিউজি যার এই মানে ম্যাসাকারটার ফলে অনেক কিছু হারিয়ে গেছে, এবং সে হয়তো সেটা জাস্টিস চাইছে। মানে সেই রকমই একটা ক্যারেক্টার, যেরকম ক্যারেক্টার আপনার অনুপম খের প্লে করেছিল অ্যাজ আ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ফাইলসে। এবং এটা হওয়ার চান্স কেমন আছে দেখুন, অনুপম খের কাশ্মীরি পণ্ডিত ছিল, একজন রিয়েল লাইফ কাশ্মীরি পণ্ডিত, তো তাকে সেই রোলটা দিয়েছে। এদিকে মিঠুন চক্রবর্তীও কিন্তু একজন আদ্যপ্রান্ত বাঙালি, এবং আপনি যদি মিঠুন চক্রবর্তীর ইতিহাস দেখেন, তার পরিবার কিন্তু 1950-র আগে কিন্তু ওপার বাংলা থেকে এসেছিলো। তো হি ইজ মানে মোর ক্লোজ টু দ্য ওই বেঙ্গলি ওই ম্যাসাকার, ওটার কিন্তু খুব ক্লোজ, ঠিক আছে। তো এটা আমরা জানি যে মিঠুন চক্রবর্তী এখানকার মেন লিড ক্যারেক্টারটা আমরা জানি, এবং তার যেই লুকটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু সত্যি বলছি একদম টপ ক্লাস লুক হয়েছে। মানে একটা দুর্দান্ত যে অ্যাক্টিং পারফরমেন্স আমরা দেখতে পাবো, এটা কিন্তু আপনি আশা করতেই পারেন। এবার সেকেন্ড যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্তানের ওটিটি রিলিজ নিয়ে। সন্তান কিন্তু এখন বাংলা কাঁপাচ্ছে, ন্যাশনালিও বেশ ভালো চলেছে। এবার কিন্তু সন্তান ওটিটিতে আসতে চলেছে, এবং প্রত্যেকেই জানেন। এবং এই সিনেমাটা সামনের মাস থেকে হইচইতে কিন্তু প্রিমিয়ার হবে, এটা শিওর। এখনও একদম পাক্কা রিলিজ ডেট তো দেওয়া হয়নি, তবে হইচইতেই কিন্তু এটা প্রিমিয়ার হবে, এবং সামনের মাস থেকেই হবে, এটাও নেই শিওর। এবার নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্তান সিনেমা কিন্তু আগামী 25 জানুয়ারিতে ইউএসের শিকাগো শহরে প্রিমিয়ার হতে চলেছে। ইয়েস, আমার যেসব সাবস্ক্রাইবারদের কোনো পরিচিত যদি ইউএসএতে থাকে, অ্যাব্রডে থাকে, তাদের প্লিজ জানিয়ে দিন যে ইউএসএতে সন্তানের কিন্তু প্রিমিয়ার হতে চলেছে। এবং 25 জানুয়ারি দ্য ম্যাট্রিক্স ক্লাব, যেটা হলটার নাম, সেই হলে কিন্তু এই সিনেমার প্রিমিয়ার হতে চলেছে দুপুর 2টোর সময়। তো যারা যাদের নিকটাত্মীয়রা শিকাগোতে থাকেন তারা অবশ্যই গিয়ে প্রিমিয়ার অ্যাটেন্ড করুন, টিকিট কাটুন, গিয়ে সিনেমাটা দেখুন। একটা দারুণ সিনেমা হয়েছে, এবং যারা স্পেশালি এর আগেও মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা
ফার্স্ট বেঙ্গলি সিনেমা ছিল যেটা সবথেকে বড় ইউএসএ রিলিজ পেয়েছিল, বাট আমাদের কমিউনিটির কেউ সেই বিষয়টা নিয়ে কথাই বলেনি। ইটস ভেরি আনফর্চুনেট। তো এইবার আবার একটা সুযোগ আছে সন্তানকেও সেই জায়গাটা নিয়ে যাওয়ার। তো প্লিজ আপনারা দেখুন, সন্তান দেখুন, একটা দারুণ সিনেমা হয়েছে। এবার যদি সন্তানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, দেখুন সন্তানের আজকে যে রিপোর্ট, একটা হাউসফুল শো এবং 2টো ফিলিং ফার্স্ট শো শুধুমাত্র কলকাতায় গেছে, এবং ওভারঅলে মানে কলকাতার বাইরে কিন্তু খুব একটা যে আমি আহামরি রেসপন্স বলবো না, তবে মোটামুটি একটা ভিলো অ্যাভারেজ রেসপন্স আছে। কিন্তু যেরকম রেসপন্স 25 দিন পরে এমনি নর্মাল উইকডেতে থাকা উচিত সেরকমই আছে। এবং কলকাতাতে কিন্তু রেসপন্স বেশ ভালো, যে কটা হল পেয়েছে। এবং এটা হয়তো বললে এখন একটা অনেকে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু খাদানের থেকে কিন্তু আজকে বেশি ফিলিং ফার্স্ট এবং হাউসফুল শো দিয়েছে আজকে। মানে এটা আমি বলছি, খাদানকে ছোটো কোনো ধারণাই করছি না, যে সত্যি কথাটাই বলছি, আজকে এটা রেসপন্স আছে। হয়তো কালকে আবার খাদান বেটার করবে, এটা তো হতেই থাকবে। এবং আমি যেটা বলেছিলাম যে পার ডে ওই 2-2.5 লাখ টাকা করে, আজকে অ্যাডভান্স বুকিং সকালবেলা আমি দেখেছিলাম 1,30,000 টাকা অ্যাডভান্স বুকিং করে রেখেছিল। তো দিনের শেষে ওই 2-2.5 লাখ টাকার কিন্তু কালেকশন কিন্তু এই সিনেমাটা আনবে। তো উইকডেজে 2.5 লাখ টাকা কালেকশন মানে এক সপ্তাহে আপনি হিসাব করে দেখে নিন, প্রায় 20 থেকে 25 লাখ টাকা কালেকশন আনবে এই সিনেমাটা। তো এটা কিন্তু বেশ ভালো সাইন্স। সিনেমাটার 25 দিন পরেও যদি এক সপ্তাহে 20 থেকে 25 লাখ টাকা আনে, খুব তাড়াতাড়ি কিন্তু সিনেমাটা 4.5 কোটির নেট গন্ডি পেরিয়ে যাবে। তো দেখা যাক কী হয়। এই কটা আপডেটই তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।